আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার সন্ধ্যার পরে আমরা যারা এখানে আল্লাহর দ্বীন শিখার জন্য বসেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মজলিসটা কবুল করেন, আমিন। এই সময় অনেকেই আনন্দ উৎসবে ব্যস্ত, কেউ বা অন্যান্য কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, কিন্তু আমাদের এই ইলমে দ্বীনের যে কাজটা, এটা নিরবিচ্ছিন্ন কাজ, এটা কখনো বন্ধ হতে পারে না, এটা কখনো বন্ধ হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা যে গ্রন্থটি নিয়ে আলোচনা করছিলাম, গত পর্বে আমাদের দার্সটা এটা ছিল যে একজন মানুষ এর চারটা কর্তব্য। এক নম্বর কর্তব্য হচ্ছে ইলম অর্জন করা, এবং আমরা গত পর্বে আলোচনা করেছি কোন ইলম আমাদেরকে অর্জন করতে হবে, কোন ইলম আমাদেরকে অর্জন করতে হবে এবং কেন অর্জন করতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করেছি গত পর্বে। আজকে আমাদের বাকি তিনটি জিনিস আছে না, ওইগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। গত পর্বে আমরা বলেছিলাম যে ইলমটা ফরজ করা হয়েছে, যে ইলমটা ফরজ করা হয়েছে অর্জন করা, সেই ইলমটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান, রাসূল সম্পর্কে জ্ঞান, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে, এই তিনটি জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করাটা ফরজ করে দেয়া হয়েছে, এবং এটাই হচ্ছে তলাবুল ইলমে ফরিদা, যে ইলম অর্জন করা ফরজ। এইটা ফরজে আইন, এইটা কোনোভাবেই ছাড় পায় না, এটা জানতেই হবে। এর বাইরে কখনো কখনো অন্যটা ফরজে আইন হয়ে যায়, অন্য ইলমগুলো ফরজে কিফায়া, কিন্তু সময় ভেদে, অবস্থা ভেদে কখনো ফরজে আইনও হয়। কিন্তু মৌলিক এই তিনটি ইলম, আল্লাহ সম্পর্কে জানা, রব সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা এবং ইসলাম সম্পর্কে জানা হচ্ছে ফরজে আইন। এটা কখনো ফরজে কিফায়া পর্যায়ে যাবে না। এটার বিস্তারিত জানা, একেবারে নারী নক্ষত্র বলে মানুষ একটু বেশি জানা, এটা ফরজে কিফায়া হবে, কিন্তু মৌলিক জিনিসগুলো জানা ফরজে আইন, ফরজে আইন। এই বিষয়গুলি আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই ইলম অর্জনের বিষয়টা। আমরা জেনেছি, ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে গত পর্বে। দ্বিতীয় যে কাজটি করতে হবে ইলম অর্জনের পরে, দ্বিতীয় কোন কাজটি করতে হয়? আমল করা। ইলম অর্জনের পরে আমল করা। এই জন্য ইলম অর্জনের পরে আমল যদি না করেন আপনি, তাহলে আপনি ফল পেলেন না। ইলমের ফল হচ্ছে আমল। ইলম অর্জনের পরে আমল করতে হয়। আমল করলে ইলমটা অবশিষ্ট থাকে। এই জন্য সালফে সালেহীন কোনো হাদিস শুনলে এই হাদিসটার উপর আমল করতেন, যাতে করে ইলমটা ঠিক থাকে। কারণ হাদিস হচ্ছে ইলম, হাদিস হচ্ছে ইলম। তো হাদিস জানার পরে একটা আমল করেন, যে কোনো হাদিস জানার পরে মুখস্থ করে আমল শুরু করেন, দেখবেন যে এটা আপনার জমে গেছে। আর যদি হাদিসটা শুনে পড়ে গেছেন, আরেকদিন দেখবেন যে মনে নেই, কারণ এটা তো আপনি আমলে আনেন নাই, কাজে আনেন নাই। এই জন্য এক নম্বর দায়িত্ব হচ্ছে একজন মানুষের যে ইলম অর্জন করা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমল করা। তো আমল কেন করবেন? কারণ ইলমটাকে ধরে রাখার জন্য, ইলমটাকে শক্ত করার জন্য, দৃঢ় করার জন্য আপনার আমলের দরকার রয়েছে। এই জন্য সালফে সালেহীন বলতেন, কুন্না নাস্তাঈনু আলা হিফজিল হাদিসে বিল আমালি বিহি। আমরা হাদিস মুখস্থ করার জন্য ক্ষেত্রে আমল দিয়ে সেটাকে মুখস্থ করতাম, সহযোগিতা নিতাম। ধরেন আপনি খাওয়ার সময় যে হাদিসটা, খাওয়ার সময় কি হাদিস পড়তে হয়, কি পড়তে হয়? বিসমিল্লাহ। এখন যদি আপনি এটা না পড়েন তাহলে কিন্তু খাওয়ার অভ্যাস তৈরি হবে না, বিসমিল্লাহ বলার অভ্যাস তৈরি হবে না। আর যদি একবার বলতে পারেন তখন যেটা মনে থাকবে। তো এরকম ওনারা কি করতেন, হাদিস ইলম অর্জন করার পরে একটা আমল করতেন। এটা একটা মূল যে কারণটা করতেন। আর যে কেউ যা জেনেছে তারপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে যেটা জানেননি ওইটা জানাবেন। অর্থাৎ
আমল এলেম অর্জন করে আমল করলে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন এবং তাকে এমন জিনিসের এলেম দিবেন যেটা সে জানতো না, তাই এলেমের মধ্যে বর্ধিত করবেন, তাকে এলেমে বাড়তি দিবেন, বরকত দিবেন, এলেমে বরকত দিবেন। এই জন্য সলফে সালেহীন বলতেন যে আমলের মধ্যে বেশি বরকত রয়েছে এলেমের জন্য, আমল করলেই এলেমটা থাকবে। হাতাফাল ইলমু বিল আমালি ফাইন আজাবা বাকিয়া ওয়া ইল্লাম ইউজিব দা। অর্থাৎ এলেম ডাকে যে আমাকে আমল করো, যদি আমল না করা হয় তখন সেটা পালিয়ে যায়, সেটা থাকে না। আর যে আমল করা হয় তখন সেটা তার অন্তরের ভিতরে বসে যায়। আরেকটি কারণে এলেম অর্জন করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যদি এলেম অর্জন করি আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়িয়ে দিবেন, ঈমান বাড়িয়ে দিবেন। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাম ওয়া আতাহুম তাকওয়া। সূরা মুহাম্মদ বলছেন যে যারা ওয়াল্লাযীনা ইহতাদাউ, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাদাহুম হুদা, আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন, ওয়া আতাহুম তাকওয়া, তাদের তাকওয়া তাদেরকে বর্ধিত করে দেন। অর্থাৎ ইলম করলে আপনার ঈমানে বর্ধিত হবে। আমাদের নিকট ঈমান বাড়ে কমে, আমাদের নিকট ঈমান বাড়ে কমে, বেদাতের নিকট ঈমান বাড়ে না, তাদের নিকট ঈমান বাড়েও না কমেও না, কিন্তু আমাদের নিকট ঈমান বাড়ে এবং কমে। ইমাম শওকানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন যে আতাহুম তাকওয়াহুম যাদাহুম হুদা আই যাদাহুম ঈমানা, তাদের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেন, ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেন। সুতরাং যেই ব্যক্তি যথাযথভাবে এলমকে এলেম অনুযায়ী আমল করতে পেরেছে, সেই ব্যক্তি এলেমকে বাস্তবায়ন করতে পেরেছে। এলেম বাস্তবায়ন করা একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা এর মাধ্যমে যে কাজটি করতে হচ্ছে মানুষকে, তাকে হাকিমের মর্যাদা অর্থাৎ তার প্রজ্ঞাবান বানিয়ে দেন এবং তাকে এই ফিল্ডে গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি করে দেন। একজন মানুষ যখন আমল করে, কি কি আমল করবে এটা জানা দরকার। আমল করার জন্য প্রথমে কি করবে? ফরজগুলি আমল করবে। আপনি জানছেন যে সালাত ফরজ, আপনি জানছেন যে যাকাত দেওয়া ফরজ, তাহলে আপনাকে এটার উপর আমল করতে হবে, ফরজগুলি আমল করতে হবে। তারপরে নফলগুলি আমল করতে হবে, নফল যে সমস্ত নফল কাজ আল্লাহ তাআলা সুন্নাহ যেগুলি বলে, সুন্নাহগুলি আমল করতে হবে। আর কোরআন তেলাওয়াত আদায় করবেন সুন্নাহগুলির মধ্যে। রাতের অন্ধকারে তওবা ইস্তেগফার করবেন। এমনকি একটা সময় রাখবেন যেখানে আল্লাহর জিকির করবেন। জিকির কি বলি? জিকির বলতে এই যে জিকিরগুলো, এটাও একটা সময়। এখন তো বসছি আমরা, এগুলো জিকির। আবার ফজরের পরে লম্বা টাইম বসে যে জিকিরগুলো আছে এগুলো যদি করতে পারেন সূর্য ওঠা পর্যন্ত, বিশ্বাস করেন এর চেয়ে মূল্যবান জিনিস আর হয় না। কিন্তু বেশিরভাগ মানুষই উঠে চলে যায়। সূর্য ওঠা পর্যন্ত যদি আপনি জিকিরগুলো কমপ্লিট করতে পারেন, তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, একটা হাদিসও আছে যে তার এরপরে 2 রাকাত নামাজ পড়ে সে পূর্ণ সওয়াব, হজের সওয়াব পাবে। এই যে সুযোগটা আপনি প্রতিদিন হেলায় নষ্ট করি আমরা। একটা মানুষ যত এই সময়টা কাজে লাগাবে সারাদিন তার জন্য ভালো যাবে, কিন্তু এই জিকিরটা আমরা কাজে লাগাই না। কিন্তু আমরা জানছি এটা আমল, কিন্তু আমল করতে পারি না, আমল করি না, আমলটা যেন করি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা জানেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি যতক্ষণ পর্যন্ত সূর্য একেবারে পর্যন্ত ততক্ষণ জিকিরগুলো করে যেতেন। আমাদের জিকিরগুলো খুব তাড়াতাড়ি হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইবার না, উনি সুবহানাল্লাহ অন্তরে ধারণ করতেন, আল্লাহু আকবার, কি বলতেছেন সেটা ধারণ করতেন, অন্তরের ভিতরে অর্থ বুঝতেন। আমার একটা ছোট্ট বই আছে, আপনারা পড়ছেন মনে হয়, সালাত জেনে বুঝে পড়ুন, সালাত জেনে বুঝে পড়ুন, এ ছোট্ট একটা বই আছে। এরকমভাবে জিকিরগুলো আমাদের জেনে বুঝে পড়া দরকার। এই জন্য জিকির কি বলছেন অর্থ যদি হিসেবে মুসলিম থেকে পড়েন বুঝতে পারবে যে আমি কি বুঝাতে চাচ্ছি, আমরা কি বুঝাতে চাচ্ছি এই বিষয়টা। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ছাত্র বলতেছেন ইবনে আব্দুল হাদি রাহমাতুল্লাহ আলাইহি, সাহিবুল মুহাররার ফিল হাদিস, তার কিতাব আছে মুহাররার ফিল হাদিস, খুব বড় মুহাদ্দিস। তো তিনি বলতেছেন যে আমি আমার উস্তাদকে দেখেছি, তিনি সূর্য বেশ আলো পর্যন্ত তিনি এই জিকিরগুলো করতেন আর বলতেন যে এগুলি আমার গদওয়াতি, এগুলি আমার সকালবেলার নাস্তা, যদি এগুলি আমি না খাই তাহলে আমি শরীর ভেঙে পড়বে আমার। মানে আপনি চিন্তা করে দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছেন, তোমাদের কষ্ট হয় হে স্বামী স্ত্রী, কে? ফাতেমা এবং আলী, দুইজনকে এমন একটা ইলম শিক্ষা দিয়েছেন আমল করার জন্য, যেইটা কারণে তারা বলছে এটা তোমাদের খাদেমের চেয়ে উত্তম, খাদেমের চেয়ে উত্তম। তাহলে বোঝা গেল যে
কোন কোন ইলম এবং আমল আপনাকে শারীরিকভাবে শক্তি দান করবে, শারীরিকভাবে শক্তি দান করবে। ইবনে তাইমিয়া সেটাকে কাজে লাগান। তিনি বলতেন যে যদি আমি সকালে জিকিরগুলি না করি তাহলে আমার শক্তি ক্ষয় হয়ে যাবে, খারাত কুয়ায়া, আমার শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য একজন মানুষের কাজ হবে যে অন্তত মসজিদে জিকিরগুলো সূর্য ওঠা পর্যন্ত সকালে জিকিরগুলো যেন করেন। অনুরূপভাবে রাতের মাগরিবের পরেও জিকিরগুলো কমপ্লিট করেন, অত মাগরিবের আগে, যেটা বলে বিকাল সন্ধ্যার জিকির। বিকালের জিকির মূলত সন্ধ্যার জিকির না, এগুলো সন্ধ্যার অনেক আরও জিকির আছে। রাতের বেলা জিকির অনেক। রাতের বেলা কোরআন তেলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত রাতের বেলা একত্র করলে 3.5 পারা হবে। প্রতি রাত্রে 3.5 পারা কোরআন পড়তেন। আপনি বলতে পারেন যে তিনি খুব ফ্রি ছিলেন না, তিনি রাষ্ট্র চালাতেন না? তিনি একটা রাষ্ট্র চালাতেন, তিনি একটা উম্মতকে তিনি গঠন করে গেছেন। তারপরেও তিনি প্রতি রাতে শোয়ার আগে 3.5 পারার মতো কোরআন তেলাওয়াত করতেন। আপনি আমি সব 3.5 পারা কোরআন তেলাওয়াত করতে পারি না? 3.5 পারা মাঝে মধ্যে তো আমরা ভুলে যাই, সূরা মুলকে পড়তে ভুলে যাই, যেটা একেবারেই সহজ, একজন মানুষ মুখস্থ করতে বেশিক্ষণ লাগে না, এটাতে অনেকে ভুলে যাচ্ছে। তো আর কি করবেন? যদি আপনি আমল করার জন্য আরেকটি কাজ হচ্ছে মাজালাসুল্লাহ, বসে বসে রাজনৈতিক আলাপ। কি রাজনৈতিক আলাপ বুঝলেন তো? আমরা বুঝলাম না, ছাত্রদেরকে এত বছর তৈরি করার পরেও আমাদের ভাইরা খুব দ্রুত কেবল মানে দুনিয়ার উন্নতি চাচ্ছে। দুনিয়ার উন্নতি আপনার এত বেশি দরকার হবে না, যেটা আল্লাহ দেখছে এটা আসবেই, এটা আমার কথা, রসুলের কথা। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মান কানাত দুনিয়া হাম্মু, দুনিয়া যার চিন্তা চেতনা হবে, জাআল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার চোখের সামনে শুধু অভাব লিখে দেবেন। অর্থাৎ তার এটা হয় না, এটা হয় না, এটা হয় না। ওয়ালা তাতি দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, দুনিয়া যতটুকু লিখছে ততটুকুই আসবে, বেশি আসবে না। আমি যদি আপনাদের নিয়ে একটা দল করে ফেলি, কি আসবে আমার বলেন তো? কিছু আসবে না। এই দল দিয়ে কিছু হবে না, কিছুই আসবে না এটা দিয়ে। তবে কি হবে, আমি যদি কোনো আপনাদের দিয়ে দিনে আলোচনা করি, খুব লাভ হবে, আমলে যাব। দুনিয়ার কিছুই আমার দ্বারা হবে না, আসবে না। দুনিয়া যেটা আসবে প্রত্যেকে আল্লাহ তো লিখছেন ওইটাই আসবে। এখানে আমি যদি কোনো খুব বেশি আশাবাদী হয়ে যাই, ওগুলো দিয়ে কিছু একটা আসবে না। আসলে যতই আপনি চেষ্টা করেন না কেন, শেষ পর্যন্ত এটাই পাবেন, এটাই পাবেন। আপনারা জানেন যে স্বাদ 3 রকম। স্বাদ আছে না? স্বাদ আছে না খাওয়ার জিনিস? মজা 3টা। একটা হচ্ছে খাবার, পানীয় এবং বা আরেকটা জিনিস বুঝতে পারছেন। এই 3টা হচ্ছে শারীরিক মজা, শারীরিক